স্যার বডির উপর বেশ কিছু ক্ষত আছে, মনে হয় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মুখটাকেও বিকৃত করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে ওই পাথরটা দিয়ে মুখটা থাঁতলানো হয়েছে যাতে শনাক্ত না করা যায়। স্যার স্যার মোবাইল পার্টস কিছু পাওয়া যায়নি, শুধু এই ভোটার আইডি কার্ডটা পাওয়া গেছে। বলবন্ত সিং, পিতার নাম জগজিৎ সিং। স্যার এক মিনিট, পেছনে একটা নাম্বার আছে। 444567876। স্যার এখানে আশেপাশে কিছু নেই। এই কার্ডে লেখা নাম্বারটায় ফোন লাগাও, হতে পারে এরই নাম্বার। হ্যালো, আচ্ছা এই নাম্বারটা কার? কিন্তু ফোনটা তো আপনি করেছেন, আপনিই বলুন কি দরকার আপনার। আমি পুলিশ সাব ইন্সপেক্টর হরপ্রীত সিং বলছি, ঘরিন্ডা থানা থেকে। আগে আমি জগজিৎ সিং, এটা আমার ছেলে বলবন্তের মোবাইল। এই বলবন্ত সিং এখন কোথায়? আগে ও তো বাড়িতে নেই। কোথায় গেছে জানি না স্যার, কাল সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়েছিল, নিজের মোবাইলটা বাড়িতেই ফেলে গেছিল। দেখুন, আপনাকে এখনই অমৃতসরের সরকারি হাসপাতালে আসতে হবে। ব্যাপারটা কি স্যার? কিছু জরুরি কথা আছে। কি হয়েছে গো? তুমি এত চিন্তিত লাগছে কেন? কিছু অন্তত বলো, কি হয়েছে? পুলিশ ফোন করেছিল, ওরা আমাকে বলবন্তের ব্যাপারে কিছু বলতে চায়। এসব কি ব্যাপার স্যার? চেহারা খুব খারাপভাবে বিকৃত হয়ে গেছে। লাশটাকে খুব ভালোভাবে দেখুন আর দেখে বলুন যে এটা আপনাদের ছেলে বলবন্ত কিনা। আমার স্যার ওর মা, বাবা, ছোট ভাই আর স্ত্রী সবাই শনাক্ত করেছে লাশটা বলবন্তেরই। খুনটাকে সাধারণ খুন বলেই মনে হচ্ছিল, কিন্তু লাশের মুখটাকে বিশ্রীভাবে থেঁতলে দেওয়ায় কিছু প্রশ্ন উঠতে শুরু করে। কি কারণে কেউ কাউকে এত নৃশংসভাবে খুন করবে? কে ছিল এই বলবন্ত সিং? কেউ কি প্রতিশোধ নেওয়ার জন্য খুন করেছিল? পুলিশের তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গেই কিছু অবাক করা সত্যি আর এই খুনের পিছনে ষড়যন্ত্র সামনে আসতে থাকে। আমাকে কিচ্ছু বলে যায়নি স্যার, শুধু ওর মাকে বলেছিল আর চলে গেছিল। কোনোদিন কিছু বলেছে নাকি? শুধু বলেছে যাচ্ছি। কোথায় কিচ্ছু জানি না স্যার। না স্যার, ফোনটা তো বাড়িতেই ফেলে গেছিল। আমি তো তখনই জানলাম যখন আপনার ফোনটা এলো। কারোর সঙ্গে দেখা করতে গেছিল বা কেউ কি এসেছিল? না স্যার, ও তো একাই বেরিয়েছিল। কোথায় যাচ্ছ তুমি? কাজ আছে। বাইরে কোথাও যাচ্ছ? ও পূর্ণিমা, কেন এত প্রশ্ন করছো বলো তো? একটু কাজে বেরোচ্ছি, কালকে সন্ধে অবধি ফিরে আসবো। ও কি প্রায় শহরের বাইরে যেত? হ্যাঁ স্যার। করতোটা কি? ট্রাক চালাতো স্যার। এটা কি ওর নিজের ট্রাক ছিল নাকি অন্য কারোর ট্রাক চালাতো? ও তো অন্য লোকের ট্রাক চালাতো স্যার। কার? সেটা তো আমি ঠিক জানি না স্যার। জগজিৎ জি বলবন্ত আপনার ছেলে, এটা ছাড়া ওর ব্যাপারে আর কিছু বলতে পারেন? আর তুমি ওর স্ত্রী, তুমি এটাও জানো না যে ও কোথায় কাজ করত, কোথায় যেত? স্যার, ও তো কাউকে কিছু বলতোই না।
কিছু জিজ্ঞেস করলে মুখের উপর বলতো কাজই তো করছি না, বেশি প্রশ্ন করো না। দেখ বাবা, অন্তত এটা তো বল যে তুই কোথায় কাজ করিস। দিনের পর দিন বাইরে থাকিস, চিন্তা তো হবেই না। ও মা, সকাল সকাল আমার মাথা খারাপ করো না তো, দেখছো আমি কাজে বেরোচ্ছি। দেখ বলবন্ত, শোন, এখন তুই আর বাচ্চা নেই রে, তোর বিয়ে হয়ে গেছে, এবার তো তোকে দায়িত্বটা বুঝতে হবে। আরে বাবা, তোমরা কেন বুঝতে পারছো না যে আমি আর এখন বাচ্চা নই? আমায় কি করতে হবে সেটা আমি জানি। কিন্তু আমাদের সবার তো তোমার জন্য চিন্তা ও হয়। পূর্ণিমা, এত চিন্তা করো না, কাজে যাচ্ছি, আবার চলে আসবো। যাই এখন, চিন্তা ঠিক করেছো। আছে। আসছি মা। স্যার, আমি মঞ্জিত, বলবন্তের ছোট ভাই। আমি কাছেই একটা ধাবায় কাজ করি। স্যার, আমরা খুব গরিব মানুষ, আমি আমার সন্তানদের ভালো করে পড়াতেও পারিনি। আর আমার বড় ছেলে বলবন্ত, ছোট থেকেই ওর কোনো লেখাপড়াই হয়নি। কিন্তু আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি স্যার যে আমার ছেলেটা এইভাবে মরে যাবে। যেভাবে ওকে মারা হয়েছে মনে হচ্ছে কোনো পুরনো শত্রুতা। হয়তো ওর সাথে কারোর কোনো ঝগড়া হয়েছিল, বা ওর মৃত্যুতে কারোর কোনো বড় রকম ফায়দা হবে। অন্তত এটা তো বলুন যে বলবন্ত কবে থেকে ট্রাক চালাচ্ছে? স্যার, এই প্রায় 6-7 বছর ধরে। প্রথমে কোথায় কাজ করতো? পারমিন্দার বাবুর কাছেই ও প্রথম ট্রাক চালানো শিখেছিল। স্যার, এ পর্যন্ত মাত্র একটাই সূত্র পাওয়া গেছে। পরমিন্দর সিং 6 বছর আগে ওই বলবন্তকে ট্রাক চালানো শিখিয়েছিল। কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে, ওর কাছে কিছু পাওয়া যায়নি, না পার্স না পয়সা। আর মোবাইলটাও ভুল করে বাড়িতে রেখে যায়। আচ্ছা, এটাও তো হতে পারে ওর কাছে কিছু টাকা ছিল যার জন্য ওকে মেরে দিয়েছে। কিন্তু স্যার, শুধু টাকার জন্য কেউ এত নৃশংস খুন করবে? ওর মুখটা দেখুন একবার, ভয়ঙ্করভাবে বিকৃত করা হয়েছে। পেট আর পিঠের ওপরে ছুরির ভয়ঙ্কর আঘাত। কোনো পুরনো শত্রুতা মনে হচ্ছে স্যার। আগে ওকে মেরে দিয়েছে, তারপর ভোটার কার্ডের পেছনে মোবাইল নাম্বার লিখে ফেলে রেখেছে। কিন্তু কেন? যাতে আবার জানাও যায় মৃত ব্যক্তিটি কে। কিন্তু কোনো খুনি রকমটা করবে কেন? হয়তো অন্য কোনো কারণ আছে যেটা আমরা বুঝতে পারছি না। লাশের মুখটাকে এমন বিশ্রীভাবে কেন থ্যাতলানো হয়েছিল? খুনি বলবন্তের মোবাইল নাম্বার তার ভোটার কার্ডের পিছনে কেন লিখে রেখে গেল? এর মধ্যে কি কোনো বার্তা ছিল? সে কি এটা চাইছিল যে পুলিশ সোজা বলবন্ত সিং এর বাড়িতে পৌঁছে যাবে? এটা কি লুট আর খুনের কোনো সাধারণ ঘটনা ছিল, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে ছিল ভোটার কার্ডের পিছনে লিখে রাখা ওই নাম্বারটিতে? বলবন্ত সিং, খুব ভালো চিনি তাকে। কাল রাতে খুন করা হয়েছে ওকে। স্যার, যেমন কর্ম তেমনি ফল। কে বোঝাবে এরকম লোককে? মানে কি? 6 বছর আগে আমার কাছে ক্লিনারের কাজ করত। আমি ট্রাক চালানো শিখিয়েছি ওকে। চল 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 চল, এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ, বুঝতে পারলি? আরে খুব তাড়াতাড়ি আমি শিখে যাবো, দেখবে। আরে শিখে গেছিস তো, শিখে যাবি কি? কাজও দিয়েছিলাম, মাল নিয়ে যেত আমার ট্রাকে। কাঁচা পয়সা যেই হাতে পড়েছে, অভ্যেসও খারাপ হয়ে গেছে। এই বলবন্ত সিং, শুনছি আজকাল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস তুই? কি কথা বলছেন দাদা? আরে এখনো গন্ধ আসছে তোর মুখ থেকে। দাদা, একটুখানি খেয়েছি। দেখ বলবন্ত, আমি তোকে গাড়ি চালানো শিখিয়েছি, কাজ দিয়েছি, যাতে জীবনে কিছু করতে পারিস। আর তুই নিজেই তোর জীবনের সর্বনাশ ডেকে আনছিস। ভুল হয়ে গেছে দাদা, কান ধরে বলছি, আর কোনোদিনও হবে না। কিন্তু ও শোধরাবার ছেলে নয়। আগে শুধু মদ খেত, তারপর আফিং গাঁজাও ধরে নিয়েছিল। তারপরে আর কি, কে আটকাবে ওকে? জগজিৎ ভাই,
আপনার কথায় আমি বলবন্তকে কাজ শিখিয়েছি, কাজ দিয়েছি, কিন্তু ও এখন হাতের বাইরে চলে গেছে। অভ্যেস খারাপ হয়ে গেছে ওর। এখন আমি আর ওকে কাজে রাখতে পারবো না। এইরকম করবেন না পারমিন্দর বাবু, ওকে আরেকটা সুযোগ দিন, আমি ওকে বুঝিয়ে বলবো। কি বোঝাবেন ওকে? নেশায় বুঁদ হয়ে থাকে আপনার ছেলে, না নিজের জন্য কিছু ভাবে না কাজের জন্য। লেট করে ডেলিভারি নিতে যায়, তারপর আবার ঝগড়াও বাঁধিয়ে দেয়। দেখুন, আমার কাস্টমার হাতছাড়া হয়ে যাবে, ওর জন্য আমার লোকসান হয়ে যাচ্ছে। আমি আর ওকে রাখতে পারবো না। আমার মুখ চেয়ে একটা সুযোগ অন্তত ওকে দিন। ঠিক আছে, আপনি ভালো করে বুঝিয়ে দেবেন ওকে। আমি কিন্তু এসব আর সহ্য করব না। আসি তাহলে। ধন্যবাদ। কেন তুই তোর নিজের জীবনটা নষ্ট করছিস বাবা? বলবন্ত, বল, এসব নেশা টেশা কবে থেকে শুরু করেছিস তুই? আরে চুপ করে আছিস কেন? বল না কিছু। মা, নেশা ধরে গেছে তো ধরে গেছে, এখন কবে থেকে ধরেছে আমি সেসব জানি না। বাবা, তুই আজ থেকে এখনই নেশা করা ছেড়ে দে, নিজের কাজে মন দে বাবা। বাড়ির লোক অনেক বুঝিয়েছে, কিন্তু ও শুধরাবার নয়। বিয়ে দিয়েছিল, ভেবেছিল এবারও নিশ্চয়ই শুধরে যাবে। না ও বুঝেছে, না ও শুধরেছে। মাঝখান থেকে ওর এই কাজের জন্য আমিও ফেঁসে গিয়েছিলাম। আরে গাড়ির পেপার চেক করো। আরে গাড়ির পেপার চেক করো, আর ডিকিটা ভালো করে চেক করে নাও। কি হয়েছে স্যার? কি ব্যাপার? মিস্টার পারবিন্দর, আপনার ট্রাকে বেআইনি কাজ চলছে। কবে থেকে চলছে এইসব? বেআইনি কাজ? কি বলছেন স্যার? স্যার, 3 নম্বর বাক্সটা পেয়েছি নকল মালের। আপনি নিজেই দেখুন কি ধরনের মাল আসছে আপনার ট্রাকে। এই হলো আপনার লোকেরা, যা কথা বলার বলে নিন। কি কি রে বলবন্ত, কার জন্য নিয়ে যাচ্ছিলি আমার ট্রাকে এইসব মাল? বাবু, আমি বলবন্ত ভাইকে সবসময় বলতাম যে এরকম কাজ করো না, কিন্তু ও তো আমার কথা শুনতোই না। আর অর্ধেক সময় তো ও একেবারে নেশায় চুর হয়ে থাকে। অনেক দিন থেকে ও এরকম 2 নম্বরই কাজ করছে। তো তুই আমাকে বলিসনি কেন সব? বাবু, ওই বলবন্ত ভাই তোর মুখ বন্ধ করে দিয়েছে টাকা দিয়ে, তাই না? এটা 4 বছর আগের কথা স্যার। তখনই আমি কাজ ছাড়িয়ে দিয়েছিলাম স্যার। আজ পর্যন্ত আর আসেনি। ও এদিক ওদিকে ট্রাক চালাতো, কিন্তু পাকা চাকরি কোথাও ছিল না। তারপরে ও কিছু আজে বাজে ধান্দায় জড়িয়ে পড়ল, যেমন চুরি, ডাকাতি, অনেকবার জেলেও গেছে স্যার। একটু বেশি বেড়ে গেছিল বলবন্ত। ওর বাড়ির লোকও ওর ব্যাপারে জানতো স্যার। তাও আমাদের কিছু বলেনি। এটাও বলেনি যে ও জেল খেটে এসেছে। মামলাটা মনে হচ্ছে অন্য কিছু। এটা সাধারণ মার্ডার নয়, মনে হচ্ছে একটা বড় কাহিনী পাওয়া যাবে তদন্তের পরে। হ্যাঁ, একদমই। এই বলবন্তকে আমি ভালো মতোই চিনি। শুনলাম অনেকগুলো কেস রেজিস্টার্ড হয়েছে ওর নামে। হ্যাঁ, শাস্তিও হয়েছিল ওর, কিন্তু জেলে নিয়ে যাওয়ার সময় ও পালিয়ে যায়। একটু চা খাওয়া যাক নাকি? ঠিক আছে স্যার। হরবিন্দর, গাড়িটা সাইড কর। হ্যাঁ স্যার। চারটে চা দেখি। আরে খেয়ে নে, আবার 2 বছর পরেই তুই বাইরের চা খেতে পারবি। খেয়ে নে।
মেরে ফেলবো কিন্তু। পালিয়েছে বেটা। একটা ফেরারি অপরাধী, নিশ্চয়ই ওর নামে লুকআউট নোটিশ জারি হয়েছিল। হ্যাঁ হয়েছিল। ওর বাড়ির লোকেদেরও অনেকবার বলা হয়েছে যে কোনো খবর পেলে যেন অবশ্যই ইনফর্ম করে, না হলে ওদের বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু ওর বাড়ির লোক আর স্ত্রী তো বলল যে ও এখানেই থাকতো, আর ঘটনার দিন বিকেলবেলা ও রোজকার মতো কাজে বেরিয়ে যায়। কোনো গন্ডগোল তো রয়েছে, কিন্তু আমরা ওর পেছনে খোঁচড় লাগিয়েছি। ও বাড়িতে থাকলে ওরা আমাদেরকে খবর দিত। এই ভোটার কার্ডটা দেখো, কেসটা শুরু থেকেই একটা ধাঁধা তৈরি করেছে। একটা লোক তার নিজের ভোটার কার্ডের পেছনে নিজের ফোন নাম্বার কেন লিখে রাখবে? শর্মা সাহেব, বলবন্ত ডাকাতি শুরু করেছিল, ওর সঙ্গী তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ স্যার, 3 জন ছিল যারা ওর সঙ্গে কিছু চুরি আর ডাকাতির কেসে যুক্ত ছিল। ওদের রেকর্ডস দেখাও। লল্লন ভগত, গুরপাল সিং, কীর্তি সিং, 3 জন কোথায়? জামিনে বাইরে আছে। স্যার, বলবন্তের বাড়ির লোককে একবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাই? না, প্রথমে 3 বন্ধুর খোঁজ করো, সমস্ত ইনফরমারদের কাজে লাগাও। স্যার, এই কেসের জট প্রতিটা প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আরো জটিল হয়ে উঠছিল। কোনো ব্যক্তি নিজের মোবাইল নাম্বার নিজের ভোটার কার্ডের পিছনে কেন লিখে রাখবে? এর পিছনে কারণ কি? সাহেব, লল্লন ভগত, গুরপাল সিং আর কীর্তি সিং, এরা 3 জনেই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। কেউ কিচ্ছু জানে না ওরা কোথায় আছে। আচ্ছা, এই 3 জনই বলবন্তের খুনটা করেনি তো? সেটা তো ঠিক বলতে পারবো না। হ্যাঁ, তবে একটা খবর আপনাকে দিতে পারি। 18ই আগস্ট লল্লন বিকেলবেলা ঝান্ডিয়ালায় ওর বন্ধু অজয়ের গাড়িটা ভাড়া করেছিল। কত দিনের জন্য চাই? কাল সকালেই গাড়ি ফিরিয়ে দেব। ঠিক আছে, কটার সময় আসবো? অজয়, ওর বাড়ির ঠিকানা? ঝান্ডিয়ালায় থাকে ও। ওর নিজের ট্যাক্সি আছে, নিজেই চালায়। ঠিক আছে। সাব ইন্সপেক্টর রবীন্দ্র গিল, ঝান্ডিয়ালা থানা। সত শ্রী আকাল, পিএসআই হরপ্রীত সিং বলছি, ঘাড়িন্ডা থানা। সত শ্রী আকাল জি। আমরা অজয় নামে একজনকে খুঁজছি, প্রাইভেট ট্যাক্সি চালায়, ড্রাইভার। কিন্তু আপনি ওকে কেন খুঁজছেন? এখানে ঘাড়িন্ডা থানায় একটা মার্ডার কেসে ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। খুব অদ্ভুত ব্যাপার তো। অজয় নিরুদ্দেশ? কি? কবে থেকে? 19 আগস্ট ওর বাবা এসে এখানে মিসিং রিপোর্ট লিখিয়েছে। আমার ছেলে অজয় কাল সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। ও বলে গিয়েছিল যে সকালের মধ্যে ফিরে আসবে। এখন তো রাত হতে চলল, এখনো পর্যন্ত তো ফিরল না। আরও ফোনেও পাচ্ছি না ওকে। কোথায় গেছিল? জানি না স্যার, খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আমাকেও কিছু বলেনি, আর নিজের স্ত্রীকেও কিছু বলে যায়নি। ঠিক আছে, আপনি ওর একটা ফটো দিয়ে যান। 48 ঘন্টা দেখি, যদি কিছু না হয় তাহলে আমরা ব্যবস্থা নেব। এই নিন ওর ফটো স্যার। আমরা আজকেই সব থানায় ওর ফটো পাঠাতাম। ঠিক আছে, আপনি খুব তাড়াতাড়ি ওর বাবার ফোন নাম্বার আর ঠিকানাটা পাঠিয়ে দিন। এক ফেরারি আসামি বলবন্ত, যার খুন হয়েছে, তার বন্ধু লল্লন ভাড়ায় গাড়ি নিয়েছে, আর গাড়ির ড্রাইভার অজয় গায়েব হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এক ফেরারি আসামি বলবন্ত, যার খুন হয়েছে, তার বন্ধু লাল্লান ভাড়ায় গাড়ি নিয়েছে আর গাড়ির ড্রাইভার অজয় গায়েব হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি? কিছু জানতে পেরেছি পুলিশ ওর ব্যাপারে? জানি না মা, গারিন্ডা পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, ওখানে যেতে বলেছে। মর্গে? কেন? আমার ছেলের কি হয়েছে স্যার? দেখুন, এই মুহূর্তে আমি কিছুই বলবো না। ব্যাস আপনি শুধু একটু মর্গে চলুন। স্যার, এসব কি? আপনি আমাকে লাশ দেখাচ্ছেন কেন? আর আমার ছেলে অজয় কোথায়? এর মুখটা নষ্ট হয়ে গেছে। আপনি হাত পা দেখে বলুন যে এ আপনার ছেলে কিনা। দেখে আপনি নিজেকে সামলান। তুমি নতুন জুতো কেন কেনো না? দেখো পুরো ছিঁড়ে গেছে। কুলবীর, গাড়ির মধ্যে বসে গাড়িটা চালাতে হয়, জুতোকে দেখবে। তুমিও না একটু বেশি ভাবো। দেখুন স্যার, এই যে কাপড়গুলো দেখাচ্ছেন, এগুলো আমার ছেলের নয়। বাকি সব, এই জুতো, এই হাতের বালা, এগুলো আমার ছেলের। ওই যে চিহ্নটা ছিল না ওর ডান পায়ের, ও আঘাত পেয়েছিল অনেক বছর আগে, যখন ও 13-14 বছর বয়স ছিল। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, ও আমার ছেলে বলবন্ত। হতে পারে বলবন্ত অনেক খারাপ কাজ করেছে, কিন্তু স্যার আমি কি আমার ছেলেকে চিনতে পারবো না? স্যার, আমরা আমাদের ছেলের শেষ কাজ করার জন্য তৈরি হচ্ছি, আর আপনি বলছেন যে ও আমাদের ছেলে বলবন্তী নয়। আমরা মিথ্যে বলছি। হ্যাঁ, আপনারা সবাই মিথ্যেই বলছেন, ষড়যন্ত্রে সবাই যুক্ত। স্যার, আমি অনেক আশা করেছিলাম যে আমার ছেলে আমার থেকে অনেক বড় হবে, কিন্তু আমার ছেলে ভুল পথে পাবার হলো স্যার। যতদিন বেঁচে ছিল আমাদের কোনো কথাইও শুনতো না। আর নিজের ছেলের ব্যাপারে আপনাকে কেন মিথ্যে বলবো স্যার?
তাছাড়া ওর মৃত্যুতে আমাদের কি লাভ হতে পারে স্যার? আপনার ছেলে তো জেলের ফেরারি আসামি, তাহলে এখানে কি করেছিল? আর যদি থেকেও থাকে তাহলে আপনারা কেউ থানায় খবর দেননি কেন? কি করে খবর দিতাম স্যার? ও বাড়িতে থাকতো কোথায়? ও তো বেশিরভাগ সময় বাড়িতে থাকতোই না। ও বলেছিল যে জামিনে ছাড়া পেয়ে এসেছে। ভালো বাহানা। ও মারা গেছে, ওর কোনো জিনিস তো নিশ্চয়ই বাড়িতে আছে। জুতো চপ্পল নিশ্চয়ই তোমার কাছে আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ও মারা গেছে, ওর কোনো জিনিস তো নিশ্চয়ই বাড়িতে আছে। জুতো চপ্পল নিশ্চয়ই তোমার কাছে আছে। এখন এটা আবার বলবেন না যে ও যাবার সময় নিজের সব জিনিস নিয়ে গেছে। জুতো চপ্পলও নিয়ে গেছে, বাস মোবাইলটা এখানে রেখে গেছে। হ্যাঁ স্যার, জুতো আছে, আমি আনছি। হ্যাঁ বলো। স্যার, আমি 444567876 নাম্বারটা ট্র্যাক করেছি। গত 2 দিন ধরে নাম্বারটা চালু ছিল, কিন্তু গতকাল বিকেলে বন্ধ হয়ে যায়। এখন লোকেশন ট্র্যাক করছি। ঠিক আছে, তুমি লোকেশন ট্র্যাক করতে দিয়ে মর্গে ঢোকো, আমি ওখানেই যাচ্ছি। স্যার, জুতোটা মিলছে না। বলবন্ত সিং এর জুতোর সাইজ লাশের জুতোর থেকে বড়। পড়াও। স্যার, এটা লাশের জুতো হতে পারে না। এটা তো অনেক বড় স্যার, আর লাশের পাটা অনেক ছোট। মানে এই লাশ বলবন্ত সিং এর নয়? মিথ্যে বলছেন আপনারা। অকারণে মিথ্যে কেন বলবো স্যার? জগজিৎ সিং, আপনি বলেছেন আপনার ছেলে বলবন্ত বাড়িতে ফোন ফেলে গেছিল। যখন আমরা আপনাকে ফোন করি তখনই আপনি সেটা জানতে পারেন। হ্যাঁ স্যার। পুরো মিথ্যে এটা। বলবন্ত ইচ্ছে করেই ফোন বাড়িতে রেখে গেছিল, যাতে ওই অজয় মানে ওই ট্যাক্সি ড্রাইভারের লাশ আমরা পাই আর ওই ভোটার কার্ডের উপর লেখা নাম্বারে ফোন করি। তখন আপনারা সবাই লাশের মিথ্যে শনাক্ত করবেন। আপনি এসব কি বলছেন স্যার? কোনো বাবা মা তার সন্তানকে চিনতে ভুল করবে? কেউ হয়তো আপনাকে মিথ্যে বলছে স্যার। আমি তো জানিই না যে ওই অজয় কে। এইভাবে সত্যিটা বেরোবে না। সময় দিলাম আপনাদের, ততক্ষণে সিদ্ধান্ত নিন সত্যি কাহিনী কে শোনাবেন। আর সিদ্ধান্ত না নিলে আমার অন্য উপায়ও জানা আছে। স্যার, এরকম করবেন না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা মিথ্যে বলছি না। আমার ছেলে বলবন্ত, আমি সত্যি বলছি। আমি মিথ্যে কেন বলবো স্যার? আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। স্যার, বলবন্তের নাম্বার 444567876, যেটা ওর ভোটার আইডি কার্ডে পাওয়া যায়, সেটার লোকেশন সুলতান বিন দেখাচ্ছে। আর এই নাম্বার থেকে ওর বাবা জগজিতের নাম্বারে বারবার ফোন এসেছে। ছেলে তো শয়তান, বাপ তার থেকেও শয়তান। জগজিৎ মিথ্যে বলছে। ও ঠিকই জানে ওর ছেলে বলবন্ত কোথায় আছে।
কোথায় বলবন্ত সিং? আমি সত্যি কথা বলছি স্যার, বলবন্ত মারা গেছে। যদিও মরে গিয়েই থাকে তাহলে ভূতের সঙ্গে কথা হচ্ছিল। বলবন্ত সিং একজন ফেরার আসামি। তার ভোটার কার্ডে লেখা মোবাইল নাম্বার পুলিশকে সোজা তার পরিবারের কাছে পৌঁছে দেয়, যারা ওই লাশটাকে শনাক্ত করেছিল। কিন্তু খুব দ্রুতই বলবন্তের সঙ্গী লল্লন ভগতের সঙ্গে যুক্ত এক ব্যক্তির নাম সামনে আসে, যে অজয়। সে নিজেই নিখোঁজ ছিল, আর তারপর অজয়ের পরিবার সেই লাশটিকেই অজয় বলে দাবি করে। এই অদ্ভুত ঘটনার পিছনের রহস্যটা কি? এটা কি কোনো পরিকল্পিত চক্রান্ত? লাশটি কি আদৌ অজয় কুমারের ছিল নাকি অন্য কারো? কার পরিবার মিথ্যে বলছিল আর কেন? নাকি এই গোটা খেলাটার পিছনে বলবন্ত সিং এর হাত ছিল? আর যদি থাকে তবে সে নিজের মৃত্যুর নাটক কেন করল? ক্রাইম পেট্রোলের পরের এপিসোডে আমরা আপনাদের দেখাবো বলবন্ত সিং এর এই রহস্যজনক অদ্ভুত মৃত্যুর আসল কারণ। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের পরিচয় দিন। জয় হিন্দ।